আসসালামু আলাইকুম। সাথী রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করেছি একেবারেই একটা নতুন ধরনের রেসিপি। সেটা হলো মুরগির পা দিয়ে ছোলার ডালের লটপটি। এটা এমন একটা রেসিপি যেটা সকালবেলার রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে এবং দুপুরে গরম ভাতের সাথে এর কোনো তুলনাই হয় না। এই রেসিপিটা আপনি বাসায় একবার তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য। মুরগির এই অংশটাকে অনেকেই ফেলে দেন। এটা কিভাবে রান্না করে খাবেন তা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এটাকেও যে একটা সুস্বাদু খাবার তৈরি করা যায়, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। মুরগির 8টি পা নিয়েছি, এগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি এরকম করে। আপনারা চাইলে এগুলোকে বড়ও রাখতে পারেন, কিন্তু লটপটিতে সাধারণত হাড় মাংস এগুলোকে ছোট করে দিলেই খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। এর সাথে আর নিয়েছি 100 গ্রাম পরিমাণে ছোলার ডাল। এই ডালগুলোকে আমি আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখব। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি একটা তেজপাতা, 2টো এলাচি ফাটিয়ে দিয়েছি আর 2 টুকরো দারুচিনি দিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নিয়ে এতে কেটে রাখা একটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কয়েক টুকরা রসুন কুচি দিয়ে এগুলোকেও আমি একটু ভেজে নেব, তবে লালচে করে ভাজবো না, জাস্ট একটু সেদ্ধ হলেই এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণে আদা দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। তেলে কষানো হয়ে গেলে এতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর সাথে দিয়ে দেব কেটে রাখা মুরগির পাগুলো। আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলু, এরকম লম্বালম্বি করে স্লাইস করে কাটা। দুটোকেই আমি একসাথে কষিয়ে নেব। 4-5 মিনিট কষানোর পরে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকেও দিয়ে দেব। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব, তেলটা যতক্ষণ না পর্যন্ত উপরে চলে আসে ততক্ষণ পর্যন্ত। আমার তরকারি কষানো হয়ে গিয়েছে, এখন দেখেন তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে আমি তরকারিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এতে ঢাকনা দিয়ে দেব, যাতে আমার তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়। ছোলার ডাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই একেবারে বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না। কিছুক্ষণ পর পরে আমি ঢাকনা সরিয়ে তরকারিটাকে একটু নেড়ে দেব। আমার তরকারিটা সেদ্ধ হয়ে এসছে এবং তরকারির ঝোলটাও কমে আসছে। এই অবস্থায় আমি 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। কাঁচামরিচটা আমি শুধু ফ্লেভারের জন্যই দিয়েছি, তাই এটাকে আর রান্না করতে হবে না, জাস্ট একটু নেড়েচেড়ে হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই রান্নাটা তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই, তাই আপনি সকাল বিকাল দুপুর যখনই ইচ্ছে তৈরি করতে পারবেন। আর বাচ্চারা তো মুরগির হাড় পছন্দ করে বেশি, তাই আপনি এটা তৈরি করে দিলে দেখবেন প্লেটের খাবার নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।